হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। কি ভাবছো এটা কোথায় যাচ্ছি? আরে আমি কোথাও যাবো আর তোমাদেরকে নিয়ে যাবো না, এটা কখনো হয় নাকি? চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই গোপালের মেলায়। একটা কথা কি জানো তো, গোপাল যখন থেকে আমাদের বাড়িতে, মানে গোপু সোনা, মানে জিয়ার ভাই যখন থেকে আমাদের বাড়িতে এসছে, আমরা কোথাও না কোথাও তার এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যাই। আগে কখনো যেতে পারতাম না, জানো, যাওয়া তো দূরের কথা, কখনো জানতামও না যে গোপালেরও আবার পিকনিক হয়। আর না হওয়ার কারণটা কী বলো তো, আমরা যদি সবাই পিকনিক করতে পারি তাহলে আমাদের গোপোষণা কেন করবে না? দেখো এখানে কত গোপোষণা। আসলে কী হয়েছে জানো তো, সেদিন অনেকটা বেলা করে আমরা গিয়েছি, বাড়িতে আরও নানান কাজ ছিল, তো সে কারণে সকাল সকাল যেতে পারিনি। তারপরেও এখানে অনেকটাই মানে অনেক অনেক গোপোষণা ছিল। আরও যাদের গোপোষণা ছিল তারা প্রত্যেকে তাদের বাড়ি নিয়ে চলে গেছে। এবার তোমাদের মালতী মাসির কথা হলো এটা, এখানে এত বড় বড় ভাই, আমি তো তাদেরকে কিনে নিয়ে যাব। এবার ওকে তো আর বোঝাতে পারছি না যে এই ভাইগুলো সবার বাড়িতে থাকে, যেমন তার ভাই এসছে। এবার তোমাদের মালতী মাসি সেখানে গিয়ে একজনকে বলছে, আমার ভাইকে ওই বড় ভাইটার সাথে একটু বসাও না গো, ওই ভাইটার সাথে খেলবে। সত্যি তার কথা শুনে ওই কাকিমাটাও হেসে বলছে, আসলে তুমি অনেকটা দেরি করে এসছো, এই যে দেখো কাকিমাটা কথা বলছে ওর সাথে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ করেছি সেদিন। গোপুর সোনার পিকনিকে গেছি, সেখানে আনন্দ করবো না এটা তো কখনো হয় না। তোমাদেরকে দেখো এতগুলো গোপোষণা দেখালাম। এরপরেই হলো জিয়ার, ওই যে বললাম বড় গোপোষণা নিবে, এক কাকিমাকে পেয়ে গেলাম। সেই কাকিমা বলছে দাঁড়াও, ওকে একটু গোপোষণাকে ধরতে দিই। আমি যে সত্যি কাকিমা, ও ধরতে পারবে? তো বলছে একদম পারবে, তুমি চিন্তা করো না। এটা ছিল সেই পুচকি মেয়েটা, যার ছিল এই গোপু ভাইটা। ও আবার জিয়াকে ডেকে বলছে, আসো না আসো বুনু, তুমি আমার গোপু ভাইকে নেবে, নাও। আসলে জিয়া তো কোলে নিয়েই ভীষণ খুশি হয়ে গেছে। এবার দেখো নাক ধরছে, আদর করছে, চুলগুলো ধরছে। এবার গোপোষণাকে বিদায় দেওয়ার পালা। এবার বসে পড়লাম ভোগ খেতে আমরা। দেখো সেখানে গোপোষণার পিকনিকে কত খাবার দিয়েছে, চাটনি, পায়েস, খিচুড়ি, ডাল ছিল, ভীষণ ভালো লেগেছে। আবার পেয়ে গেলাম এক কাকিমাকে, যার পাঁচটে গোপোষণা। এটা দেখে তো আমার এতই ভালো লাগছিল যে আমরা একটা গোপোষণা বাড়িতে রাখতে সত্যি আমাদের অনেকের খুব কষ্ট হয়, কিন্তু তিনি কিন্তু 5টা গোপোষণা রেখেছে। এবার সত্যি কথা বলতে কী বলো তো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এবার জিয়া তো বায়না ধরেছে আমাকে একটা বড় গোপোষণা কিনে দেওয়া হয়েছে, এবার তুমি চলো, তুমি তোমার গোপু ভাইকে নিয়ে নাও, তারপর আমরা আবার একটা বড় গোপোষণা কিনতে যাব। এই যে দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে, এটা হলো বৌদি। আমরা সবাই ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, যাতে ভোগটা নিয়ে এসে এখানে বাড়িতেও যাতে সবাইকে দিতে পারি। বিশ্বাস করো এরকম অনুষ্ঠানগুলোতে যেতে পারলে না ভীষণ ভালো লাগে। তোমরাও মাঝে মাঝে চেষ্টা করবে গোপোষণাদের পিকনিকে যাওয়ার, হ্যাঁ, আর ভীষণ আনন্দ করবে কিন্তু। তো আমরা অনেকে মিলে, আমি তো খাইনি, আমি নিয়েছিলাম এগুলো একটা প্লাস্টিকে করে নিয়ে আসবো, ক্যারিতে করেই। দেখো পায়ে সেই যে জিয়ার এবার বাড়ি যাওয়ার পালা, তাই গোপোষণাকে ওখান থেকে নিয়ে চলে এসছে এবং তার ব্যাগে গোপোষণাকে নিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু একটু হলেও তার খুবই মন খারাপ ছিল, কারণ সে বড় গোপোষণাকে পায়নি নিতে। তো এবার ভেবেছি গোপোষণা একটা বড় নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো জানি।